ভাইয়ারা আমার, আমরা যে কাজই করি না কেন, আমাদের হাজারো চেষ্টা সত্ত্বেও কিছু না কিছু ত্রুটি থেকেই যায়। কারণ টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়। এজন্য এটাই স্বাভাবিক। তদরূপ আমরা যে রোজা রেখেছি, মাহে রমজান মাসের 30টা রোজা রেখেছি, এর মাঝেও আমাদের ইচ্ছায় অনিচ্ছায় অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে। আমরা রোজা রেখে অনেক অশালীন বেহুদা কথাবার্তা বলেছি, অনেক নাজায়েজ জায়গায় আমাদের নজর পড়েছে। এসব থেকে আমাদেরকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। রোজাকে অনর্থক কথাবার্তা ও অশালীন কার্য থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের আহারের বন্দোবস্ত করার জন্য। সুবহানাল্লাহ। আজকের খুশি শুধু ধনীদের জন্য নয়, শুধু বিত্তশালীদের জন্য নয়, বরং সমাজে যারা দুস্থ অসহায় ইয়াতিম গরিব আছে তাদের জন্য আজ ঈদ। সুবহানাল্লাহ। তাদেরও আজ আনন্দের দিন। তাই দয়ার সাগর রহমাতের নবী সরওয়ারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের অসহায় মানুষদের ঈদের ব্যবস্থা আগে করেছেন। সুবহানাল্লাহ। ঘোষণা করেছেন, তোমরা সাদাকাতুল ফিতর আদায় করে ঈদগাহে যাবে। সুবহানাল্লাহ। সাদাকাতুল ফিতরের মাসআলা। ঈদুল ফিতরের দিন সুবে সাদিকের সময় যার নিকট যাকাত ওয়াজিব হওয়ার পরিমাণ অর্থ সম্পদ থাকে, তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়। সুবহানাল্লাহ। সাদাকাতুল ফিতর নিজের পক্ষ হতে এবং পিতা হলে নিজের ও নিজের নাবালেগ সন্তানের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব। সুবহানাল্লাহ। বালেগ সন্তান, স্ত্রী, চাকর, চাকরানী, মাতা পিতা প্রমুখের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়। এরা নিসাবের মালিক হলে নিজেরাই তা আদায় করবে। তবে গৃহকর্তা যদি সবার পক্ষ থেকে ফিতরা দিয়ে দেন তাহলে তা আদায় হয়ে যাবে। সাদাকাতুল ফিতরের ন্যূনতম পরিমাণ 1 কেজি 650 গ্রাম বা 662 গ্রাম গম বা আটা বা তার মূল্য দিতে হবে। যারা যাকাত খেতে পারে এমন প্রত্যেককেই সাদাকাতুল ফিতর গ্রহণ করতে পারে। একটা ফিতরা একাধিক গরিবকে যেমন দেওয়া যায়, ঠিক তেমনইভাবে একাধিক সাদাকাতুল ফিতরও এক ব্যক্তিকে দেওয়া যায় এবং তা আদায় হয়ে যাবে যতক্ষণ না তার যাকাতের নিসাব পরিমাণ পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি এত বেশি পরিমাণ সাদাকাতুল ফিতর দেওয়া হয় যে তার নিজের উপরই ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে যায়, তাহলে তাকে আর ফিতরা দেওয়া যাবে না। আজ থেকে শাওয়াল মাস শুরু। শাওয়াল মাসে আমাদের জন্য একটা বড় আমল হলো 6 রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের রোজা আদায় করার পর শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, সে যেন সারা বছর ব্যাপী রোজা রাখলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই উম্মতের উপর কত মেহেরবান। মাত্র 6 দিন রোজা রাখলে
সারাটা বছর নফল রোজা রাখার সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহ। আর এই রোজা লাগাতার জরুরি নয়, বরং পুরো মাসে যে কোনো সময় লাগাতার হোক বা বিরতি দিয়ে হোক, যে কোনোভাবে রোজা রাখলেই পুরো বছর নফল রোজা রাখার সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা যেন 30 রোজার ন্যায় 6 রোজাও রাখতে পারি ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।